এক যুগ পর বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন পাপন। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ক্রিকেট বোর্ডের ডাকা জরুরি সভায় তার পদত্যাগপত্র পেশ করা হয়। ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়া পাপন নানা সময়ে নানা কারণে সমালোচিত হয়েছেন। বিতর্কিত নানা মন্তব্যে বারবার আলোচনায় এসেছিলেন তিনি। ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে কেমন ছিলেন পাপন, সেই খোঁজ নিয়েছেন প্রতিভা দাস। শেখ হাসিনা সরকার পতনের পর বিসিবি বোর্ড প্রধান হিসেবে নাজমুল হাসান পাপনের পদত্যাগ ছিল সময়ের ব্যাপার মাত্র। বুধবার দায়িত্ব ছাড়লেন পাপন। তাতে ক্রিকেট বোর্ডে পাপনের এক যুগের অবসান হলো। 3 মেয়াদে বিসিবির দায়িত্বে ছিলেন পাপন। 2012 সালে সরকার মনোনীত প্রার্থী হিসেবে বিসিবি প্রধানের চেয়ারে বসেন তিনি। পরের বছরের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকেই 3 মেয়াদে দায়িত্ব পালনে তৃতীয় মেয়াদে ছিলেন এবার। 2024 সালের অক্টোবরে এই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও শেখ হাসিনার বিদায় বলতে হলো পাপনকে। পাপনের আমলেই বাংলাদেশের ক্রিকেটের উত্থান হয়েছে। বাংলাদেশ ওয়ানডে, টি-20 টেস্ট 3 ফরম্যাটেই ধীরে ধীরে উন্নতি করেছে। 12 বছর সময় পেয়েছেন ক্রিকেটের উন্নতি ও বোর্ড সংস্কারের। তাতে বোর্ডের উন্নতি না হওয়াটাই অস্বাভাবিক ছিল। তবে পাপন সমালোচিত ছিলেন তার নানা মন্তব্যের জন্য। বিতর্কিত এসব মন্তব্যে বরাবরই ফুঁসে উঠেছেন ক্রিকেটাররা। সাথে জাতীয় দল নির্বাচন প্রক্রিয়ায় তার খবরদারির বিষয়টাও আলোচনায় ছিল সবসময়। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। যে আর আমি জীবনে এই কথা বলেই নাই। হ্যাঁ, এগুলো বানান কেমনে? মানে কে যেই বানায়, আপনি না, আমি যারা বানায় কেমনে? আমার আশ্চর্য কাহিনী। যে বেশি এই কারণটা বলা হতো যে তামিম আর সাকিবের দে ওয়ার দ্য বেস্ট অফ ফ্রেন্ডস, মানে ওরা সবচেয়ে ক্লোজ। এখন হঠাৎ করে ওদের মধ্যে একটা কিছু হয়েছে যার জন্য এখানে একটু অস্বস্তিকর পরিবেশ। পাপনের অধ্যায়ের সমাপ্তি হলো, আর শুরু হলো ফারুক আহমেদের অধ্যায়। প্রতিভা দাস, জিটিভি নিউজ।